ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় শঙ্কা বাড়ছে। প্রাণহানি অন্তত 4 জনের। ঘটেছে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অনুমতি ছাড়া বিজয় মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। আর এমন আবহে শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 9 মে শপথ, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লাঠিসোঁটা হাতে রাজনৈতিক সমর্থকদের উল্লম্ফন, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের হট্টগোল চলছেই। কলকাতার নিউ টাউন নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। অভিযোগ, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বুলডোজার নিয়ে হামলায় জড়িত বিজেপি, তাদের আক্রমণের শিকার তৃণমূলের একাধিক কার্যালয়। এছাড়া বীরভূম জেলা, উত্তর 24 পরগনার সন্দেশখালীও উত্তপ্ত। বিজেপি তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন নেজার থানার অফিসার ইনচার্জ, যা আতঙ্কের সৃষ্টি করেছে জনমনে। মমতা ব্যানার্জি এখনো কেন ইস্তফা দিচ্ছে না বলুন? হেরে গেছে তো। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএমস এক্সারসাইজ। এর মধ্যে উঠেছে ক্ষমতা ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 356 ধারার আওতায় বহিষ্কারের ডাক। আর বিজেপি আশ্বস্ত করেছে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বাংলা ভাষাভাষী নেতা। আলোচনায় আছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অগ্নিলা মিত্র পাল। 9 মে শপথের আগেই মুখ্যমন্ত্রী বাছাইয়ে 8 মে বাংলা সফর করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভরসা দেতা হুঁ। নীরব দাস, নিউজ 24।